মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, স্বাভাবিকভাবে আমরা সবাই উপলব্ধি করছি, অনুভব করছি প্রচণ্ড গরম। গত কয়েকদিন কিছুদিন ধরেই তীব্র গরম। এক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে, গরম যেহেতু আল্লাহর পক্ষ থেকে, তো গরম কমার সমাধানও আল্লাহর পক্ষ থেকে। আমাদের ব্যক্তিগত কোনো চেষ্টা, তদবির, আমাদের নিজস্ব কোনো বুদ্ধি, পরামর্শ, এগুলো দিয়ে হবে না। ঢাকাতে আপনার সিটি কর্পোরেশন সহ ঢাকায় প্রচণ্ড গরম, বুদ্ধির কোনো শেষ নেই। বড় বড় পণ্ডিতরা তো সব ঢাকাতে, বোঝেন না? কত কিসিমের বুদ্ধি যে দিতেছে, পত্রিকায় দুই একটা পড়লাম। সুবহান, হাফ লিটার করে পানি দিতেছে, পোর্সেলাইন দিতেছে, কেউ ছাতা দিতেছে, কেউ আপনার সিটি কর্পোরেশন থেকে আপনার পাইপের মাধ্যমে রাস্তায় রাস্তায় পানি ছিটাইয়া যাইতেছে। কৃত্রিম বৃষ্টি বুঝাইতেছে, এটা কৃত্রিম বৃষ্টি। এরপরে পুলিশের ট্রাফিকের জন্য এসি হেলমেট দিচ্ছে, মানে হেলমেটটার ভিতরে ঠান্ডা, তার মাথাটা তাতে ঠান্ডা থাকে বেচারা। এরকম আপনার প্রচুর বুদ্ধি, আরো বিভিন্ন ছোট বড় বুদ্ধির কোনো শেষ নেই। কিন্তু সব বুদ্ধিতে আপনার, আজকে আমি আসরের নামাজ এক মসজিদে আমি এমনি গেছিলাম। ওই মসজিদের পাশে একটা নতুন মাদ্রাসা উদ্বোধন হবে, তো আমি আমার নিয়ে গেছিল দোয়া করানোর জন্য। আমি ওই মসজিদের আসর করছি। তারপরে মসজিদে যখন ঢুকছি, তখন মসজিদের ভিতরে এসি চলতেছিল। খুব ভালো লাগছে, যে ঠান্ডা আরাম লাগছে, আগের থেকে এসি চালাই রাখছে। এখন আমার এই নিচে নামাজ পড়াইতো, তো পরে দেখলাম 2 রাকাত শেষ হয় না, এই সময় কারেন্ট গেছে। এখন আর সাউন্ড বক্সেরও আওয়াজ নাই, এসিরও আর বেল নাই। পরে এই 2 রাকাত নামাজ শেষ করতে করতে একে তো জানালা বন্ধ, দরজা বন্ধ, এসির কারণে না সব বন্ধ করে রাখছে আগে। এখন সবাই তো নামাজেও কিছু যে খুলবে এই সুযোগও তো নাই। মুয়াজ্জিন কোন আর খাদেম কোন, মানে এই 2 রাকাত নামাজ পড়তে পড়তে মনে হয়েছে যেন একারে হাইটা যাইতেছে সব। গরম, কি গরম এটার মধ্যে। এই জন্য বললাম যে আসলে যত প্রযুক্তি হোক, যত আধুনিকতাই হোক, যত রকমের মানুষের চেষ্টা, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহম, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহেরবানি ছাড়া আমাদের আসলেই কোনো উপায় নেই। এটাই সত্য, এটাই বাস্তব। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক বৃষ্টি নাজিল না করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই স্বস্তি, প্রশান্তি আসবে না। এটাই সত্য। আমাদেরকে মানতেই হবে যে আমরা শেষ পর্যন্ত সমস্ত কৌশল, ফ্যান আনলেন, কারেন্টের বদলে জেনারেটর না হলে আইপিএস, সবই শেষ হয়ে যাবে। সবগুলোরই কি আইপিএসও আপনার চার্জ শেষ হয়ে যাবে, জেনারেটরেরও তেল শেষ হয়ে যাবে। আর টানা 2-4 ঘন্টা জেনারেটর চলে, শেষ টাইমে সেটা এমন আওয়াজ করে, আওয়াজও বাইরে যাবে। মানে আমি বুঝি, আমার মাদ্রাসায় তো দেখি, আমার তো মনে হচ্ছে জেনারেটরই রাগ হইয়া যাবে। এটা কি একটা ইনসাফ গাড়া, কতক্ষণ চলার, কোনো বন্ধের কোনো নাম নাই বেটা। তাই এই যে হালাত, তাই মূল বিষয়টা কি দাঁড়াইল? মূল বিষয়টা এই দাঁড়াইল, আল্লাহ তাআলার দিকে আমরা ফেরা ছাড়া, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ ছাড়া আমাদের আসলেই কোনো উপায়। আমরা শেষ কথা হলো আমরা আল্লাহর কাছে আমরা বড়ই অসহায়। খুব বেশি বৃষ্টি হলেও
আমরা অসহায়, খুব বেশি গরম হইলেও আমরা অসহায়। আমরা আল্লাহর মুখাপেক্ষী, যেন বাস্তবতা হইল আমাদের উচিত আল্লাহকেই মনে করা, আল্লাহর কাছে ফিরে আসে। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলে তওবা করো, আমি আল্লাহর দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমরা সফল হবে, কামিয়াব। তাহলে এটা করে সহজ করো, শেষ পর্যন্ত যদি আল্লাহর দিকে ফিরে না আসে, আমাদের স্বস্তি, আমাদের শান্তি, নিরাপত্তা মিলবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কেন আমি আযাব গজব দেই, কেন দেই? বান্দার গুনার কারণে। আর বান্দার গুনার কারণে দুনিয়াতে আপনি না বললেন আখিরাতে শাস্তি দিবেন, পরকালে দিবেন, তাহলে বান্দার গুনার কারণে দুনিয়াতে সামান্য আবার শাস্তি দিচ্ছেন কেন? আল্লাহকে যদি বলেন, আল্লাহ বলে লাআল্লাহুম ইয়ারজিউন, হ্যাঁ বান্দা, এখানেও আমার উদ্দেশ্য আছে। আমি চাই সামান্য একটু আযাব মুসিবত দেখে আমার বান্দা যেন আমার কাছে ফিরে চলে আসে। এই উদ্দেশ্যে ছোট বাচ্চাকে কোনো মা বাস্তবিক অর্থেই মারতে চায় না, কিন্তু এরপরও লাঠি আলগি দেয়। বাচ্চা যখন দুষ্টামির মাত্রা ছাড়ায় যায়, বাচ্চা গেটের থেকে বাইরে যেতে চাইতেছে, রাস্তায় চলে যাইতে চাইতেছে, তারে ওখান থেকে ফেরাবার জন্যই মূলত মা লাঠি একদম লাঠি লো দাও। আমার ছোট মেয়ে 2.5 বছর, খানা খাইতে চায় না, দুষ্টামি, শুধু লাঠি তৈরি সোজায় তার মতো সোজা, বুঝেন নাই কথা? লাঠি লাঠি পয়সি সোজা, তার মানে কি এটা বুঝে যে পিটবো, তো সেটু তাড়াতাড়ি হাত দিয়ে খাইতে শুরু করে। তা আল্লাহ তাআলাই বলেন, বান্দা, গুনাহ তোমার যে পরিমাণ, গুনার হিসাব করা শাস্তি সেটা তো আখিরাত, একদম পূর্ণ শাস্তি, পূর্ণ হিসাব, সবকিছু মিলবে আখিরাত। হিসাব পাইবা, আমল নামা দেখবা, কাগজপত্র মিলাইবা, তুমি যোগ বিয়োগ করবা, জমিন সাক্ষী দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, ডান কাদের বাম কাদের ফেরেশতা সাক্ষী দিবে, কাগজের মধ্যে লিখিত দেখবা, আমি আল্লাহ বলবো, তোমার সারা দেহ সাক্ষ্য দিবে, সব মিলাই একবারে বিএস সিএস আরএস খতিয়ান খারিজ, ঠিক আছে? একদম ওয়ারিশনামা যা লাগে কাগজপত্র সব স্যাক দিয়া মিলাইয়াই পিঠা মিলতে হবে। এই পিঠাটা যত্ন করে এই পিঠি সেটা বুঝ করেই তোমার কি পিঠা দিন বানাবে, এটা একদম সব দেখাইয়া কাগজপত্র মিলাইয়া হিসাব কথা বলছে, এতটা হিসাবে প্রতি মিথ্যা কথা ফিরে আসছে মোট এতটা করে, এখন 100 মিথ্যা কথার ফিরে আসছে এত, এই গুণ না এবার বুঝলো। এইভাবে গুণে গুণে আহসাহুল্লাহ না, আমি কিন্তু রসিকতা করে বলতেছি, এটা কোরআন। আল্লাহ বলছেন আমি গুণে রাখছি, অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, গুণে গুণে রাখছি বান্দা। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহু, আল্লাহ বলেন আমি তোমার যাই করছো তা লিখে রাখছি বান্দা। ওয়া আথারাহু, গুনার নেকের চিহ্নটা, জায়গাটা, কদমটা, ওইটা পর্যন্ত আমি লিখে রাখছি, কোন জায়গায়, কোন পয়েন্টে, কখন, কোন অবস্থা, সব তোমাকে বুঝাই দেবে। সেটা তো আখিরাত। কিন্তু দুনিয়ায় আল্লাহ বলেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তোমাকে আমি তোমার লক্ষ হাজার কোটি গুনাহের মধ্য থেকে তোমাদের সামান্য একটু বাদ শব্দের অর্থ সামান্য। আল্লাহ বলেন আমি তোমাদেরকে তোমাদের গুনাহের সামান্য শাস্তি, স্যাম্পল, এটার মজাটা, স্বাদটা দেখাইতেছে। তোমরা বান্দা যে পরিমাণ মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান,
বেহায়াপনা, বেপর্দা, টেলিভিশন, নাটক, সিনেমা সব মিলাইয়া এক সপ্তাহে গুনাহ যা করছো এইটার হিসাবে গরম না। বুঝেন নাই কথা? এইটার হিসাবে গরম যদি আসে, তুমি এক সেকেন্ড কি করতে পারতে না টিকতে। মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, আল্লাহ বলে বান্দা যদি হিসাব করে তোমাদের গুনার সমপরিমাণ শাস্তি আমি জমিনে দেই, তাহলে কেউ ঘাড় সোজা করে, পিঠ সোজা করে এই জমিনে এক কদম হাঁটতে পারবে না। এক রাতের ফিডায় একদিনের ফেরেশতার ফিডা থাপ্পড় একদম ঘাড় সোজা করে দেবে, ঘাড় ফালায় দেবে। তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার শাস্তি, বিচার, তোমার গুনাহ আর পাপের শাস্তি তো রাখছি মূলত আখিরাতে, যা হবে তো সেখানে হবে। কিন্তু দুনিয়াতে তোমার অসংখ্য অগণিত গুনার মধ্য থেকে সামান্য একটু শাস্তির মজা, স্যাম্পল আমি স্বাদ দেখাই। মায়েরা বোনেরা যেমন তরকারি রান্না করলে একটু লবণ দেখে, লবণ একটু চেক করে, সামান্য একটু, আল্লাহ তাআলা বলে তোমার পাপের একটু শাস্তি আমি লবণ দেখাইতেছি। কেন? তাও কি এটুকুই বা কেন দিলাম? আমার উদ্দেশ্য বান্দা লাআল্লাহুম ইয়ারজিউন, এর ভিতর রহমত। দেখি না তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসো কিনা। ওই যে লাঠি দেখলে বাচ্চা যেমন ফিরে চলে আসে, আর বাইরে যায় না, রাস্তায় যায় না। আমি আল্লাহ চাই তুমি বান্দাও কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো বন্যা, কখনো ভূমিকম্প, কখনো টর্নেডো, সাইক্লোন, করোনা, মহামারী, কখনো তোমার স্ত্রীর অসুখ, কখনো তোমার নিজের অসুখ, কখনো তোমার ব্যবসার লস, কখনো তোমার পেটের ব্যারাম, কখনো তোমার মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট, কখনো কোনো দুর্ঘটনা। এগুলো দেখে আমি আল্লাহ চাই তুমি যদি ফিরে আসো, তুমি যেন ফিরে চলে আসো। মানে এটাই আমার উদ্দেশ্য। এই উদ্দেশ্যে যদি ফিরে আসো দুনিয়াতে, হায়াতে, তাইলে তো তুমি বাইচা গেলে, তোমারই লাভ হইল। এখন যদি কেউ বুঝে, এখন যদি কেউ তওবা করে, এখন যদি কেউ ক্ষমা প্রার্থনা করে, তাইলে তো লাভ। কিন্তু কবরে প্রত্যেকেই বুঝবে, আমিও আপনিও, কসম আল্লাহ, প্রত্যেকেই তার কৃতকর্ম, তার অবস্থাটা বুঝবে। বুঝার পরে প্রত্যেকেই কবর থেকে ফিরতে চাইবে। রব্বির জিউন, আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে ইরজিউন, আমাকে আপনি দয়া করে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আমি যে নেক আমলগুলো ছেড়ে দিয়েছি এগুলো এবার যদি সুযোগ পাই একটু ফিরতে দেন, আমি করব। আল্লাহ বলবেন, কাল্লা কাল্লা, না 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 ফরমান, কখনোই না, কখনোই না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নিশ্চয়ই এটা তোমার কথার কথা, যা তুমি বলছো। আর ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ তাআলা বলে এখন থেকে নিয়ে ইসরাফিলের ফু দিয়া হাসরের মাঠে উঠানো পর্যন্ত আর দুনিয়া ফেরত নাই, বরং কবরেই পড়ে থাকো। এই আয়াতের কবরেই পড়ে থাকো, আর উঠবা শুধু ইসরাফিল যেদিন দ্বিতীয় ফু দিবে সেদিন হাসরের ময়দানে উঠবা, এর আগে আর নড়াচড়া হবে। এই জন্য বাপ আমি আবারও অনুরোধ করছি, এই কথাই বুঝাইতে চাচ্ছি, আমিও আপনিও। আল্লাহ তাআলা এক নম্বর কথা হলো, তিনটা কথা। এক নম্বর কথা হলো আমাদের গুনার কারণে আযাব। বলেন কার গুনার কারণে? আমার গুনাহ। বুঝতেছেন আপনারা কথাটা? আমাদের গুনার কারণে কি বলেন না? আযাব। আমাদের গুনাহ, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, কুকুর বিড়ালের গুনাহ না, গুনাহ মানুষের। গুনাহ কার? মানুষের। আমার গুনাহ কার? আমার গুনাহ। আমার জিন্দেগির মিথ্যা, আমি যে জীবনে মিথ্যা বলছি, আমি যা অন্যায় করেছি, এটার জন্য এই মুসিবত। তাহলে আমাদের প্রত্যেকে এটা মনে রাখবে,
আমাদের মানুষের গুনার কারণে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি এই সামান্য আযাব। দুনিয়া যদি একটা মহাদেশও ডুবে যায় তো মনে করতে হবে সামান্য। ভূমিকম্পে যদি একটা জেলা ধসে যায় তাইলেও সামান্য। সামান্য একটা বিভাগ যদি বন্যায় ভেসে যায় তাও সামান্য। আখিরাতের তুলনায় এটা কিছুই না বাবা, আখিরাতের তুলনায় কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, নবীজি বলছেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নার জাহান্নাম। নবীজি বলেন, শোনো উম্মত, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তাইলে জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন তেমন কিছু? কথা বলেন না আপনারা, বুঝতেছেন বাংলা কথা? তো লরেন্স সরেন না দিক ঘটনা কি? কথা বলে জাহান্নামের আগুনের কয় ভাগের 1 ভাগ? 70 ভাগের 1 ভাগ। তাহলে 70 ভাগের 1 ভাগ গরম যদি হয় দুনিয়ার আগুন, তাহলে জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন তেমন কিছু? তো দুনিয়ার আগুনের তুলনায় রোদ কি খুব বেশি কিছু? জাহান্নামের আগুন তো না, দুনিয়ার আগুনের লগে মিলা। দুনিয়ার আগুন তো পুরায়া ফেলে, এই রোদ্রের আগুন তা যত গরমই হোক, যত রোদই হোক, আপনার এটা তো পুড়ে লাইছে না। তাহলে দুনিয়ার আগুনের সাথে এই তাপ দুনিয়ার আগুনের তুলনায় তো কিছু না। তাহলে এই তাপ জাহান্নামের আগুনের তুলনায় খুব বেশি কিছু? তো আল্লাহ তাআলা কোরআনের জন্য বলছে, মুনাফিকরা বলতে লাগলো, নবীর সাহাবীরা যুদ্ধের রওনা দিয়েছে, তাবুকের যুদ্ধে, তখন প্রচন্ড গরম ছিল মদিনায়, প্রচন্ড গরম। এই সময় সাহাবীরা যুদ্ধের রওনা দিচ্ছে তাবুকের যুদ্ধে, মদিনা থেকে 800 কিলোমিটার দূরে, প্রায় 15 থেকে 17 দিনের আসা যাওয়ার পর, এত লম্বা সফর, প্রচন্ড গরম। আজ থেকে 1450 বছর আগে সাহাবীরা যে যুদ্ধে গেছে সবাই তো প্রাইভেট গাড়ি, এসি ওলা গাড়িতেই চলেছে, ঠিক না? ওইখানে গিয়ে তাবুগুলো তো সব সেন্ট্রাল এসি তো ছিল, ঠিক না? ওইভাবে এসির বার আসিল এসি ফ্যান আইব করতে, তীব্র গরম। তো মদিনার যারা মুনাফিক তারা বলতে লাগলো, লা তানফিরু ফিল হার, এই মুসলমানরা এই প্রচন্ড গরমে, ফিল হার, হার মানে গরম, এই প্রচন্ড গরমে বের হলো, পথেই মরে দেবে, আর যুদ্ধে যাওয়া লাগবে না, পথেই ছিটিয়ে দেবে। আল্লাহ তাআলা তখন মনে করাই দিচ্ছে, হায় বেঈমান, কি বলছো? দুনিয়ার এই গরম এটাকে বিশাল কিছু মনে হয়ে গেছে? কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, নবী আপনি বলে দেন জাহান্নামের আগুনের গরম তার চাইতে কোটি 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 গুণ বেশি তীব্র, এর চাইতে অনেক বেশি তীব্র গুণ। তাইলে বা আমার অর্থ হলো এটা বলা, আমি অন্য প্রসঙ্গে কথা বলবো, প্রথমে শুধু বলে নিলাম আমাদের গুনার কারণে আমাদের উপরে এই সামান্য আযাব, পূর্ণ আযাব না। আর এই সামান্য আযাবে আমাদের হালাত, আমাদের বাচ্চাগুলো সারা রাত ছটফট ছটফট করে এই গরমে। প্রত্যেক ঘরে ফ্যান যাদের ঘরে চলে, ফ্যান চললেও ফ্যানের বাতাসটাও গরম, শরীরের মধ্যে মনে হয় মরিচের মতো পোড়া, এরকম গরম লাগে। বাচ্চাগুলো ছটফট করে। সারা দেশে মানুষের বাচ্চাদের ঠান্ডা, কাশ, অসুস্থতা, এইটুকু গরম। তাহলে আমাদের মাতবরি, আমাদের অহংকারী, আমাদের ফুটানগিরি, আমাদের নেতাগিরি কই? সব নেতারা মিলে ফুটক, কথা বলে না করি ভাই। আপনারা যদি জনগণের সেবক, যারা জনগণের সেবা করতে চান, আপনারা কত বুঝে না মোবাইল, কথা বলেন না? যতগুলো এই নির্বাচন করতে চায়, পোস্টার লাগায়, অথবা মানুষের সেবা করতে চান, আপনারা বলে মানুষের সেবা করতে চান, আমার গাও গরম লাগতেছে, বুঝে না। আপনি হাত পাকা দিয়ে কতক্ষণ আমার বাতাস করে,
ঠিক কিনা বলেন না কেন? আমরা তো জনগণ, আমরা ভাবলি তাইলে আমরা চিন্তা করবো ভোট দিতে পারিনি, আগে বাতাস করে সাইড আমরা মাত করলে কই যায় বলে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, কোরআনের একটা আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলছে বান্দা এই রাত্রি ঘুমের পরিবেশ অন্ধকার চাদর দিয়ে ঢেকে আমি যদি না করে দেই, আমি আল্লাহকে বাদ দিয়ে বলো মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন, বলো তো আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের কে আছে যে তোমাদের জন্য রাত এনে দিবে? বলেন না, কথা বলেন না। কে? ঘুমের পরিবেশ। সকালবেলা আমার বাসায় আমি যে রুমে ঘুমাই, জানালা দিয়ে যে এখন এই কয়টা দিনে মানে এত মোটা পর্দা, আমার পর্দা এটা মোটা, এরপরে আমি আরো কাপড় দিয়েও আমি এটার মধ্যে খাটের স্ট্যান্ডের মধ্যে দিছি, কিন্তু এত তীব্র গরমে যে ঘুমানোর কোনো কি নেই, জানালার উপায় না। তাহলে প্রখর রৌদ্র যদি আল্লাহ না কমায়, রাত্রির এই অন্ধকার যদি আল্লাহ না দেয়, আমি আরামের ঘুম কিভাবে যাবেন? কিভাবে যাবেন? বাপ কেন মালিককে চিনব না? কেন আল্লাহকে চিনব না? বলে কেন আল্লাহর দিকে ফিরবো না? বাপ আল্লাহ থেকে অমুখাপেক্ষী কেন? কোন যুক্তি নেই। যে মানুষগুলো, যে যুবকগুলো, যে মেয়েগুলো নামাজ পড়ে না, এই বর্তমান সময়েও যারা এক ওয়াক্ত নামাজ পড়ে, তার মতো গাদ্দার, তার মতো বেয়াদব, নিকৃষ্ট, অসভ্য জানোয়ার আর কোন মানুষের বাচ্চা হতে পারে? তোর মতো গাদ্দার বেটা, তুই গাদ্দার। কোন মানুষের বাচ্চা এত বড় নিমক হারাম নাফরমান হইতে পারে না। এই প্রচন্ড গরম যাচ্ছে, আল্লাহর দয়া ছাড়া হবে না, আমরা সবাই বুঝতেছি, বলতেছি কি পাষাণ মানুষ। এরপরেও তার সিদ্ধান্ত যে গরমে যদি পুইরা কাট হয়ে যায়, তারপরও নামাজ পড়বো না, আল্লাহকে সেজদা দেব না, আর যাই করো না। এত বড় নিকৃষ্ট মানুষ হয় কেন? তো কুকুর বিড়াল হইতে পারে, মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় কেন? বলেন মিয়া, এদ্দুর ভয় কি মানুষের আসবে না? এদ্দুর বিবেকও যদি মাথায় কাজ না করে, তো তুমি মানুষ কিসের ব্যাপার? কিসের মানুষ তুমি ব্যাপার? কারো বাপের ক্ষমতা আছে এখন এই গরম কমায় দেওয়া? বলে এই জন্য বুঝতে শিখেন, এটা ভাবতে শিখেন, ডানে বামে প্রত্যেকেই যদি একটু মেহনত না করে, একজনের ওয়াজ দিয়ে অথবা একটা সমাজ, এতগুলো মানুষ, এতগুলো জনগণ সব বদলানো সম্ভব না। সবাই যদি একটু উদ্যোগ নেয়, তাইলে একটা পুকুরও পানিতে পুড়ে যাবে। অর্থাৎ একটা সমাজের মানুষ, আপনারাই কেউ কারো বাবা, কেউ ছেলে, কেউ ভাই, এভাবে আমরা একে অপরের সাথে আত্মীয়তার সম্পর্ক আমাদের আছে না? এই মানুষগুলো আমরা প্রত্যেকে কোনো না কোনো সম্পর্কের বাঁধনে আমরা আছি, বন্ধু, আপনজন, কেউ ভাই, কেউ চাচা, কেউ মামা, কেউ ফুফা, কেউ খালু, কেউ শালা, কেউ দুলাভাই, কেউ সমুন্দি, কেউ ভাইরা, হ্যাঁ, কেউ বাপ, কেউ দাদা, কেউ নানা, কেউ ফুফা। এই কোনো না কোনো বন্ধন আমাদের মধ্যে আছে কিনা বলেন না? কমপক্ষে কেউ এক গ্রামের, এক মহল্লা, এক পাড়া, এক খমাইনা, ক্লাসমেট, এক বস সাথে চলুন না, একই বাজারে খরচ করুন না, কোনো না কোনো সম্পর্ক আমাদের মধ্যে আছে। তাহলে এই সম্পর্কের দাবিতে, মহব্বতের দাবিতে, পরিচয়ের দাবিতে আমাদের তো উচিত একজন আরেকজনকে একটু আধটু করে হলেও আল্লাহর কথা, আখিরাতের কথা, নামাজের কথা, পরকালের কথা বলা। এটা যদি টোটাল আমরা না বলি, ভাব কেমনে সমাজ বদলাবে? কেমনে আল্লাহর দয়া আসবে?
আপন বাপ হইয়া যদি আপনি আপনার ছেলেটাকে, আপনার ছেলেটা আপনার ঘরে বসা, ঘরে ঘুমাইয়া, খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আপনি মুসলমান, আপনি বাপ, আপনি মা জীবিত, বাপ জীবিত, হায় হায় মা বাপ এত বড় ডাকাত কেমনে হইলেন, এত বড় পাষাণ কেমনে হইলেন? আরে মুসলমান রে, আপন ছেলে মেয়ের এই অধপতন, এত বড় জাহান্নামের আযাবের দিকে সন্তান ধীরে ধীরে আগাচ্ছে, আর আমি মা বাপ তাকায় দেখতেছি আমার ছেলেটা ধ্বংস হয়ে যাবে, আমার মেয়েটা জাহান্নামে যাবে, আগুনে পুড়বে, ছাই হয়ে যাবে। আমি তাকায় তাকায় দেখতেছি এত বড় নির্দয় পাষাণ কোন মুসলমান মা বাপ হইতে পারে। এরা মা বাপ হইতে পারে, আমার সাফ কথা, এরার পরিচয় হলো এরা মা বাপ, কিন্তু এরা মুসলমান মা বাপ। কথা বলেন না কেন? তুমি বেটা মুসলমান বাবা না, বেটা তুমি এমনে বাপ, তুমি এমনি বাপ। আপন স্বামী বেঁচে দে, স্ত্রী বেপর্দা, বেড়ি এক ওয়াক্ত নামাজ পড়ে না, এ বেড়ি প্রত্যেক দিন বেপর্দা বাজারে ঘুরে, এগুলি সারাদিন মোবাইল টিপে, এগুলি সারাদিন টেলিভিশন চাই, এইটা বুঝি তোর বেড়ি বেড়া, তুই মতো অপদার্থ বেড়া মরস থাকে বেড়া। কিসের স্বামী বেড়া? তুমি কিসের স্বামী বেড়া? তুমি মরে যাও না কেন? তুমি বনবাসে যাও না কেন? তুমি জঙ্গলে যাই কাঠ কাটো না কেন? এতটুকু যদি আত্মসম্মান না থাকে, একটু আত্মমর্যাদা যদি না থাকে, তাহলে কি রে কয় আমার বউ আমার মানুষ দেখে, চাল চরিত্র চলাফেরা কথাবার্তা কোনো হাই দোয়ার নাই, যে কি দেয় এটা কি? ফেলাস্টিক কি বলেন? আপনি বলেন না কেন? যে কথা হলো আমার জীবন, আমার যৌবন, আমার উপার্জন, আমার আয়, আরে আমার ঘাম, আমার সারা দিনের ডিউটি, আমার রাত দিনের মেহনত, আমি সকাল 6টা বাজে মনে করেন আপনি দোয়ান খুললেন, রাত 10টা পর্যন্ত দোয়ানদারি করলেন, এত কষ্ট মেহনত করে টাকা দিয়া জমাইয়া আমার বউ মানুষের বেড়া চায়, টেলিভিশনে নাচ গান দেখে, আমার পোলা নামাজ পড়ে না, এতে খারাইয়া মুখে বইয়ে বইয়ে মোবাইল টিপে, আমার মাইয়া আরেক বেড়ার লগে কথা। আমি কীর্তেন আইছেন দুনিয়া, আমি কীর্তেন কামাই করতেছেন, কি টাকা কামাই করেন, কার লেগে কামাই করেন, কারে খাওয়াইতেছেন? আরে কি আশ্চর্য কথা! এত পাগল মাতাল হয়ে যাবে, এত আত্মভোলা, এত আত্মসম্মানহীন কোন মুসলমান হইতে পারে না। না না, আপনারা আমার পরিচিত প্রিয়জন, আপনার ঘরে কইতাম না, কারে বলবেন, কিন্তু সবাই চিনি, চিনি না সবাইকে, সবাই আমার পরিচিত। আপনারা বলে এই জন্য বাপ, আমাদের এই লাগামহীন জিন্দেগি, আমরা চোখের সামনে অধপতন দেখছি, গুনাহ, অসভ্যতা, অশ্লীলতা, নাফরমানি। আরে বাদ দেন সমাজে কি হয়েছে, আপনার ঘরটা বলেন, আপনি আপনার একটুর সম্মান কি হবে না, মনে আত্মমর্যাদা হবে না? আপনার ঘরে 20 বছর ধরে টেলিভিশন চলতেছে, নাচ গান চলতেছে, এই চাচা মুসলমান, এটা আর কোনোদিন বন্ধ হবে না, তাইলে এভাবেই কবরে যাবেন। ও চাচা বলেন না, যারা বিড়ি খান 60 বছর, 40-50 বছর, আর কোনোদিন ছাড়তেন না, তাইলে আর কোনোদিন ছাড়বেন না, এমনি এমনি কবরে যাইবেন, বলেন না কেন? এভাবেই কবরে যাবেন শেষ পর্যন্ত। এই বিড়ি খাইতে খাইতে, চা দোকানে যারা আড্ডা দেন, যারা প্রতিদিন বিকাল টাইমটা 3 ঘন্টা 4 ঘন্টা চা দোকানে গপ মারেন, টেলিভিশনে নাচ গান দেখেন, এই অসভ্য অভ্যাস, নিকৃষ্ট অভ্যাস আর কোনোদিন ছাড়তেন না, তাইলে এভাবেই শেষ নাকি? এটাই জীবন, এটাই মুসলমান, এটাই কবর, এটাই আখিরাত, এটাই পরকালের বুঝ। হ্যাঁ বলে, দাড়ি কাটেন যারা, তারা আর কোনোদিন দাড়ি রাখতেন না, তাইলে কথায় কথায় গালিগালাজ করেন যারা, আপনি আর কোনোদিন ছাড়তেন না, তাইলে এটা
সুদখোর হারামখোর যারা, এই সুদখোর আর কোনোদিন ছাড়বা না সুদ, আর হারাম ছাড়তেন না। ওজনে কম দেন যিনি, মানুষকে ঠকান যিনি, আপনি এই বাটফারি আর বন্ধ করতেন না, তাহলে এভাবেই কবরে যাবেন। আপনি মরবেন না, আপনি কবরে যাইতেন না তাইলে। আহা, বোকা মানুষ, হায় মুসলমান, এত বোকা হলেন কেন? এত বোকা হলেন কেন? মনির ভাই বলছিলেন আপনাদের, আমি আইসে যেগুলো শুনছিলাম হালাল